আজকে আবার দুনিয়ার মধ্যে এমন মানুষ রয়েছে যারা গভীর রাত্রে ঘুমায়, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ওই লোকটার কানে মুয়াজ্জিনের কণ্ঠের সুর কানের ভিতরে বাজার পর তিনি ল্যাপটাকে মাথার নিচে মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। আমার মালিক বলতেছে, বান্দারে আমি তোকে ফজরের সময় ডাকলাম পাইলাম না, আমি মালিক তোর উপরে রাগ হয়ে তোর উপরে নিয়ামতটা বন্ধ করে দিলাম না, আমি মালিক জোহরের সময় ডাক দিলাম বান্দা আমি তোকে ফজরের সময় ডাক দিলাম পাইলাম না, আমি আল্লাহ তাআলা তোকে জোহরের সময় ডাক দিচ্ছি আয় আয় আয়, বান্দা তুই জোহরও আসলি না। আরে বান্দা আমি তোকে আসরের সময় ডাক দিলাম, বান্দা তুই আয়। আরে নাফরমান বান্দা তুই আসরও আসলি না, আমি আল্লাহ তাআলা মাগরিবেও ডাক দিলাম তুই আসলি না, আমি আল্লাহ তাআলা এশারও ডাক দিলাম তুই আসলি না, আমি আল্লাহ একদিন না দুই দিন না, এক সপ্তাহ না দুই সপ্তাহ না, এক মাস না দুই মাস না, এক বছর না দুই বছর না, এমন করে কাউকে আমি আল্লাহ তাআলা 20 বছর ডাকছি তুই আমার ডাকে সাড়া দাও না, এমন করে আমি আল্লাহ তাআলা কাউকে 30 বছর ডাকছি তুই আমার ডাকে সাড়া দাও না, এমন করে আমি আল্লাহ তাআলা কাউকে 50 বছর ডাকছি কেউ আমার ডাকে সাড়া দেয় না। ওরে যুবক তুমি কি চিন্তা করতেছো আজকে তুমি যৌবন শক্তি পাইয়া তোমার মনের ইচ্ছা মতো তুমি নাফরমানি করে বেড়াচ্ছ, তোমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, অন্ধকারের মধ্যে রুমের মধ্যে একা একই, তোমার মাও দেখে না, বাবাও দেখে না, ভাই দেখে না, বন্ধু দেখে না, কেউ দেখে না, তুমি মোবাইলের মধ্যে অবৈধ জিনিস দেখতেছ। তুমি কি কখনো চিন্তা করেছো এই চোখ যে অবৈধ জিনিস দেখছে এই চোখ কি তোমার পক্ষে সাক্ষী দিবে? কি দিবে? এই চোখ দিয়ে যে তুমি নাফরমানি করতেছো কিয়ামতের ময়দানে এই চোখ কি তোমার পক্ষে সাক্ষী দিবে কি দিবে না কোনোদিন প্রশ্ন করেছো? যেই কান দিয়ে তুমি গান শুনতেছো কোনোদিন প্রশ্ন করেছো রে কান তোর তো শুধু গান শুনতেই ভালো লাগে, ওরে কান কিয়ামতের ময়দানে তুই কি আমার পক্ষে সাক্ষী দিবি কি দিবি না কখন কি জিজ্ঞাসা করেছো? আরে তোমার আমার এলাকার মধ্যে এমন তো কত যুবক রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করে, যারা চাকরি বাকরি করে, যাদের ছেলে মেয়ে রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, বাড়ি ঘর রয়েছে, খাত পালন রয়েছে, সুখে শান্তিতে বসবাস করছে, তারপর রাত্রি যখন গভীর হয়ে যায় শীতের মৌসুমের মধ্যে ল্যাপটাকে ফেলে দেয়, কম্বলটাকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন আমার রবের পায়ের কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে মালিক তোমার জান্নাত দেখি নেই, জান্নাতের আশায় আমি পাগল, তোমার জাহান্নাম দেখি নেই, জাহান্নামের ভয়ে আমি কোনো গুনার কাজ করতে পারি না, তোমাকে দেখি নাই তারপরও তোমাকে ঈমান এনেছি। বান্দা যখন এমন ভাবে কাঁদে আমার আল্লাহ তাআলা আরশটা থরথর করে কাঁপতে থাকে, আমার আল্লাহ তাআলা আরশের ফেরেশতাদের মধ্য থেকে কিছু সংখ্যক ফেরেশতা পাঠিয়ে দেয়। দুনিয়াতে যাওয়ার পর ওই ফেরেশতাগুলো এসে দেখে দুনিয়ার মধ্যে এমন কিছু যুবক রয়েছে যারা আমার আল্লাহর কাছে এমন ভাবে কাঁদে, আমার আল্লাহর কাছে কাঁদার কারণে চোখের পানি চোখ থেকে বের হয়ে জমিনে পড়তে দেরি, আমার আল্লাহ তাআলার আরশ কাঁপাইতে দেরি হয় না। আমার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা যখন এই কথা যায় বলে তখন আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ওরে ফেরেশতা তোরা বলেছিলি আমি যখন মানুষ বানাইবো তোরা বলেছিলি এই বান্দাগুলো দুনিয়াতে যায় নাফরমানি করবে, এই বান্দাগুলো দুনিয়াতে যায় খারাপ কাজ করবে, আজকে তোরা দেখ এই বান্দাগুলো আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার জাহান্নামের শাস্তি দেখে নাই, আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, তারপরও না দেখে ঈমান এনে জান্নাতের আশায় জাহান্নামের ভয় যখন চোখের পানি ফালায়, আরে যুবক যখন জাহান্নামের ভয়ে চোখের পানি ফালায় প্রতিটা ফুটা দুনিয়ায় পড়তে দেরি আমার আল্লাহ তাআলার আরশ কাঁপতে দেরি হয় না। ওরে যুবক তোরা সাক্ষ্য ফেরেশতা তোরা সাক্ষী থাক, যেই বান্দা চোখের পানি দিয়া আমার আরশ কাঁপাইলো ওই বান্দার চোখের পানি দিয়া আমি আল্লাহ তাআলা তার জাহান্নাম হারাম করে দিব।